নমস্কার বন্ধুরা, অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমি আজকে আপনাদের রাঙা আলুর একটা মিষ্টি তৈরি করে দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো আমি এখানে মিষ্টি তৈরি করার জন্য একটা পুর লাগবে, তাই আমি একটা পুর বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি নারকেল আর আখের গুড় দিয়ে পুরটা তৈরি করে নেব। আর এই পুর তৈরি করার জন্য কোনো জলের প্রয়োজন নেই, তবে আপনারা যদি মনে করেন খুব সামান্য পরিমাণে একটু জল দিতে পারেন। এখানে নারকেল এবং আখের গুড় দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর আমি এর মধ্যে 3টে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এরপর এটা সমানে নাড়তে হবে, না হলে কড়াইয়ের তলায় এটা আটকে যেতে পারে। এরপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি পুরটা বানিয়ে নেব। তো এখানে দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব। এরপর আমি রাঙা আলুগুলো সিদ্ধ করে নেব। আর রাঙা আলু সিদ্ধ করার সময় খুব বেশি জলের প্রয়োজন নেই, রাঙা আলুগুলো ডুবে যাবে এরকম জল দিলেই হবে। তারপর এটা ফুটে উঠলে কম আঁচ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এখানে দেখুন রাঙা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর রাঙা আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে, যাতে রাঙা আলুটা মাখার সময় গোটা গোটা ভাব না থাকে। এখানে দেখুন সমস্ত রাঙা আলুর খোসাই ছাড়ানো হয়ে গেছে। এবার আমি রাঙা আলুগুলোকে এইভাবে মেখে নেব। দেখুন রাঙা আলুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি 4 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি, ছোট চামচের 4 চামচ। আর দিয়েছি অল্প পরিমাণ খাবার সোডা এবং খুব সামান্য পরিমাণ লবণ। তবে লবণটা যদি আপনারা পছন্দ না করেন তবে দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নেব। মাখতে মাখতে দেখবেন এরকম একটা ডোয়ের আকারে চলে আসবে। আর এটা প্রায় মাখাই হয়ে গেছে। আর এটা খুব বেশিক্ষণ ধরে মাখার দরকার নেই, 4 থেকে 5 মিনিট ধরে মাখলেই হয়ে যাবে। তো দেখুন এখানে আমার রাঙা আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি নিয়ে এরকম গোল করে এর মধ্যে পুর দিয়ে দেব। তারপর আমি এটাকে যে ল্যাংচার শেপ হয় সেরকম একটা শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি এরকমভাবে তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত রাঙা আলুর মিষ্টিগুলোই তৈরি করে নেব। আর এখানে পুরটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে খেতে বেশি টেস্টি হবে। এটাকে রাঙা আলুর মিষ্টিও বলে, অনেকে আবার রাঙা আলুর পুলিও বলে। তো দেখুন একে একে আমি সমস্ত মিষ্টিগুলোই তৈরি করে নিচ্ছি। আর এটা তৈরি করার সময় ভেঙে যাবার কোনো ভয় নেই। তো এখানে আমার সমস্ত মিষ্টিগুলোই তৈরি হয়ে গেছে। এবার আমি একটা চিনি শিরা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 2 বাটি মতো জল নিয়েছি আর 1.5 বাটি মতো চিনি নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু এলাচ থেতো করে। এরপর আমি এটাকে ফুটতে দেব। অন্য সাইডে আমি একটা কড়াই বসিয়ে সেটা তেল দিয়ে দেব। আর দেখুন চিনি শিরাটা ঠিক এরকম একটা ব্যাপার আসবে, আঠালো আঠালো। খুব বেশি আঠালোর দরকার নেই, তখন নামিয়ে ফেলতে হবে। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার একে একে মিষ্টিগুলো দিয়ে ভেজে নেব। আর মিষ্টিগুলো ভাজবার সময় যখন একদিকটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই উল্টে দেবেন, না হলে এটা ভেঙে যাবার ভয় থাকে। আর উল্টানোর সময় খুব সাবধানে উল্টাবেন। আমরা তো প্রায়শই দোকানের মিষ্টি খেয়ে থাকি, কিন্তু বাড়িতে নিজের হাতে এরকম মিষ্টি বানিয়ে খাওয়ার স্বাদই আলাদা। তো দেখুন এখানে রাঙা আলুর মিষ্টিগুলো প্রায় ভাজাই হয়ে গেছে। আর রাঙা আলুর মিষ্টিগুলো ভাজবার সময় গ্যাসটা একটু কম আঁচ দিয়ে রাখবেন। তো এখানে দেখুন রাঙা আলুর মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এরপর বাকি যেগুলো আছে সেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। আর আপনারা প্লিজ বাড়িতে একবার এরকমভাবে মিষ্টি তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। তো এখানে দেখুন রাঙা আলুর মিষ্টিগুলো সবই প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব।
আর এগুলো যখন আমি চিনির রসের মধ্যে দেবো তখন খেয়াল রাখবেন যে চিনির রসটা যাতে খুব গরম না থাকে, আবার খুব ঠান্ডা হলেও হবে না। যখন কুসুম কুসুম গরম থাকবে সেই অবস্থায় আমি এই মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আর 1 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো কতটা সফট এবং কতটা ফুলে উঠেছে, আর এটা খেতেও ভীষণ ভীষণ ভালো হয়। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।